মানে সোনালী মাঠে হাসের রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির ঘানে আছে ভবিষ্যতে। দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবি10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত। আজকে আমি চলে আসছি নলছিটি থানা আকরপাড়ার নূপুর মৎস্য খামারে। আর এই নূপুর মৎস্য খামারটি পরিচালনা করেন আমার বড় ভাই নুরুল ইসলাম ভাইয়ের। আমরা নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে মৎস্য খামার পরিচালনা, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ। নুরুল ইসলাম ভাই, এমবি10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। নুরুল ভাই, আমরা আসলে আজকে একটু জানবো আপনি যে বাণিজ্যিক ভাবে রুই কাতলা চাষ করতেছেন এবং আমরা দেখছি আজকে মাছ তুলেছেন। আসলে আমরা একটু জানতে চাবো, আসলে বাণিজ্যিক ভাবে যদি রুই কাতলা চাষ করতে হয় সেই ক্ষেত্রে প্রথম কি প্রয়োজন? মূলত শোনেন, আপনাদের মাছের চাষটা এমনই একটা চাষ, এইটা হইলে নগদ টাকা দরকার। আজকে মনে করেন টাকা থাকবে, খাবার আছে, টাকা থাকবে না, খাবার থাকবে না। আপনি এখানে এই যে ঘেরটি রয়েছে এটা কতটা জমির উপর করেছে? এখানে এটা জায়গা কম, এটা আপনার 1 একর 30। জি, এখানে তো রুই কাতলার চাষ করে। হ্যাঁ, এখানে রুই কাতলা। আসলে রুই কাতলা একসাথে চাষ করার মানেটা যদি একটু বলেন। আপনাদের মাছের একটা স্তর আছে, যেমন উপরের স্তর হইলো আপনার কাতলা মাছ, উপরের স্তরে মাঝের স্তর হইলো রুই মাছ, নিচের স্তরে হইলো আপনার মৃগেল মাছ, মিনার কাপ, এই ধরনের কিছু মাছ আছে নিচের স্তরে। আমরা দেখতে পাচ্ছি আপনি দুইটা মাছই এখানে তুলেছেন। এটা হয়েছে কি, এটা আমার শখের, মানে এই পুকুরটা আমার শখের পুকুর। এখানে যাই করি আমার দেখা হয়তো আত্মীয় স্বজন দূর দূরান্তে যারা আছে 2 বছর 4 বছর পর আসে, মনে চায় এখানে 2টা মাছ ধরে বাড়ি খাওয়ার জন্য, বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে খাই। এটা তো আমার এক্সট্রা পুকুর আমার। আমরা দেখতে পেয়েছি আজকে তো আপনি অনেক মাছ তুলেছেন। এটা কিসের জন্য তুললেন? ওটা বাজারজাত সকালে দিছি, আর ওইটা হইলো আমার এক গের থেকে আর এক গেরে ট্রান্সফার করছি। এই গের থেকে অন্য গেরে দিছি। হ্যাঁ হ্যাঁ। মানে এটা কেন করতেছেন? এইটা আপনার ছোট জায়গায় চাষ করছি পোনার, বড় জায়গায় নিয়ে ফেলেছি, ওইটা আগামীতে বাজারজাত করবো। মানে এই ছোট ঘেরটা থেকে বড় ঘেরে আর কি। জি জি জি। আসলে রুই এবং কাতলা মাছ যদি একসাথে একই ঘেরে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কোনো ক্ষতি হয়? না না না, কোনো ক্ষতি নেই। এবং রুই এবং কাতলা মাছ প্রথমে আপনি চাষ ক্ষেত্রে কতটুকু মানে সাইজের রুই কাতলা? এটা আমি ফেলাইছি 5-7 কেজি, 5 থেকে 7 কেজি। আসলে রুই কাতলা পোনা কেনার ক্ষেত্রে কোন ধরনের পোনা? হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে। সব হ্যাচারিতে তো আপনার এক রকমের হয় না। আমরা যে হ্যাচারি থেকে মাছ আনি, ওনাদের সাথে একটা মোটামুটি কথা আছে যে আপনি মানে কোন দিন আপনি ভালো বড় মাছ উঠাইবেন। 1 কেজি রেনুর দাম 3000-4000 টাকা, আমার যদি আপনি 5000 টাকা নেবেন, 1000 বেশি নেবেন, কিন্তু আমার সঠিক জিনিসটা দিতে হবে। সঠিক মাছ যেটা একটু বড়, গ্রোথ বড়। মাছ যদি বড় হয় বাচ্চাও তো বড় হইবে, আর মাছ যদি ছোট হয় তো বাচ্চাও তো ছোট হইবে। এই জন্য আমরা সবসময় একটু বেশি টাকা দিয়েই আমরা একটু ভালো উন্নত ধরনের মাছ আনার চেষ্টা করি। আপনি এই মাছের মানে বাণিজ্যিক ভাবে কতদিন ধরে এই মাছের চাষ করেন? আমি 1988 সাল থেকে মাছ মানে মৎস্য খামারি। হ্যাঁ, মৎস্য খামারি হিসেবে। তখন অল্প অল্প থেকে এখন আল্লাহ দিলে অনেক করছি। এই মুহূর্তে আপনার কতটা ঘের রয়েছে? এই মুহূর্তে এখন ছোট বড় আমার 21টা আছে। 21টা ঘের রয়েছে? 21টা, হ্যাঁ। ছোট বড় মিলে এটাই সবচেয়ে ছোট ঘের? এইটাই ছোট আমার, এটাই সবচেয়ে ছোট। তো আসলে এই যে রুই কাতলা, এই রুই কাতলা পোনাটা চেনার বিষয়, ভালো মন্দ বোঝার আসলে উপায়টা হয়েছে ওই তো একটা কথা আপনাকে বললাম যে মাছ যদি ছোট হয় তাহলে ওই মাছটাও ছোট হবে। যদি ভালো উন্নত বড় মাছের ডিম হয়, আমরা তো জয়সুর থেকে ডিম আনি। জি, জয়সর, চরমনাই এইসব জায়গায় দিয়ে আমরা রেনু বলে, ওটা রেনু আনি। এই রেনু এনে আমরা ছোট জায়গায় চাষ করিয়া প্রথম নার্সারি করি। নার্সারি করার পরে মনে করেন এই ধরনের একটা পুকুরে দিই। এইখান থেকে আবার যখন 5টা 7টা 10টা 20টা কেজি হয় তখন আবার আরেক জায়গায় ট্রান্সফার করি। তো এই যে রেনুটা যারা নতুনে কিনবে
জি। তারা কি করে বুঝবে আসলে কোনটা বড় মাছের রেণু কোনটা ছোট না, অনেকেই বুঝবে এটা, অনেকেই বুঝবে না এটা। এটা বুঝার উপায়টা কি? এটা বুঝার মানে এইটা হলো যদি আপনার হ্যাসারিওয়ালা যদি আপনার সঠিক জিনিস দেয় তাহলে আপনি সঠিক পাইবেন, নাইলে পাওয়ার কোনো উপায় নেই। মানে এটা চেনার কোনো পদ্ধতি না এখন- চেনা, এটা তো আপনার ওই যে একেবারে মানে ওই যে হাঁস পোকা, পানির পোকা আছে বালু বালু, ঠিক ওইভাবে একটু সুতার মতো চিনে, রেনুটা একটু সুতার মতো। এইটা ও যখন উৎপাদন হয় রেনুটা, ডিম থেকে যখন রেনু হয়, ওরা বোঝার কোনো শক্তি নেই। কোনো বোঝার শক্তি না, আসলে না, এটা বোঝা সম্ভব এক সপ্তাহ 15 দিন গেলে তখন বলা যায় যে এইটা কোনটা যদি কি। হ্যাসারি আপনাকে ভালো জাতের মাছটা না দিয়ে থাকে পোনাটা রেনুটা, তাহলে আর কিছু তাহলে করার বোঝার নেই। কোনো উপায় উপায় নেই। নেই, উপায় নেই। তো রুই এবং কাতলা এইটা বোঝার কি কোনো উপায় আছে কি? না, একমাত্র বুঝা মানে 2-5 দিন গেলে বোঝা যায়। যেমন মিনার কাপ মাছটা দেখলে অতি সহজে চেনা যায়। মিনার কাপটা বোঝা হ্যাঁ, যেটা কাপ জাতীয় মাছ, কাঠ জাতীয় মাছ, ওইটা আপনার বোঝা যায়, কিন্তু অন্য মাছটা তেমন একটা বোঝা যায় না। বোঝা সম্ভব না। না, রুই এবং কাতলার একই ঘেরে যে চাষ করছে এর খাবার কি একই মানের কিনা? হ্যাঁ, খাবার আপনার না, কাতলা মাছ হইলো ও তো হইলো পানির প্লান্টনটা টেনে নেয়। যেমন আমরা সার দিই, খড় দিই, ভুসি দিই, এই থেকে আপনার একটা পানির একটা প্লান্টন তৈরি হয়। এই প্লান্টনটা আপনার কাতলা মাছ, তারপর আপনার যাইয়া ব্রিগেড মাছ, সিলভার কাপ, এগুলা নে খায়। আর যে রুই মাছ, মৃগেল মাছ, জাপানি মিনার, এগুলা রইলো আমার অন্য খাবার। যেমন আমরা গমের ভুসি দেই, খড় দেয়, তারপরে ফিড দেয়, ওই ওই এগুলার একই খাবার। তো রুই কাতলা যে একই সাথে চাষ করা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে দুই ধরনের খাবারই কি আপনাকে দিতে হয়? না, দুই ধরনের বলতে আমরা ওই যে খড় দিই, খড় দিলে ওইটা আপনার রুই মাছও খাইতে পারে। তারপর ওই যে পানিটা কাতলা মাছে তো পানিটা টানে। যখন খাবার নাই থাকে তখন তো পানি এইভাবে চষে মাছে, প্লান্টন চষে এইভাবে। তো মাছকে কখন কখন খাবারটা দিতে হয়? মাছ আমরা তো রেগুলার খাবার দিতে পারি না, আমরা ওই যে দেখা যায় 2 দিন 3 দিন পর পর খড় মারি, 2-3 দিন। বসি মারি, তারপর মাসে একবার সার দেয়। এই গেটটায় কতটুকু খড়? এটা আমরা এই 30-40 কেজি, এক বস্তা দিলে এক বস্তাও দেওয়া যায়। এখানে কত কেজি মাছ? এখানে মাছ আছে অনেক। এখানে আমি প্রায় মাছ চালাইছি 10 মনের কাছাকাছি। 10 মনের মতো। জি। তো 2 থেকে 3 দিন পর খড় দিই, বসি কত কেজি দিই। খড় দেন? ওই 20-50 কেজি খড় দেই। 50 কেজি। হ্যাঁ, 50 কেজি ভুসি দেই। ভুসি 50 কেজি। হ্যাঁ। এটা কখন কখন? এটা এক বেলাই আমরা দেই, দেওয়া দিলে 2 বার 5 বেলা দেওয়া যায়, কিন্তু আমরা এক বেলা দিই। মানে 3 থেকে 4 দিন পর বা 2 থেকে 3 দিন পর জি, জি। 50 কেজি খাবার দেওয়া হ্যাঁ, হয়। 50 কেজি। এটা 3-4 দিন ওরা খেয়ে নেয়। খেয়ে নিই, হ্যাঁ। তারপরে আবার 4 আবার দিন দিই, পরে বা আবার 4 দিন পরে আবার আরেকটা হ্যাঁ, মাছ দেয়। যখনই আমাদের সময় আমরা খাবারটা দেই। মানে মাছকে কি নির্ধারিত প্রতিদিন খাবার দিতে হয় না? খাবার প্রতিদিন, হ্যাঁ, উচিত কি? প্রতিদিন দিলে ভালো হয়। আপনি আমাদের গ্রামের বাসায় একটা আছে যে যেভাবে আপনি খেতে দেবেন ওইভাবে আপনি বস্তায় পাইবেন। যেমন খেতে যদি আপনি চাষবাস ভালো করে যদি ভালো রোপণ করেন, ধানটাও আপনার বেশি হবে। বেশি হবে। আর যদি আপনি ভালো যদি রোপণ না করেন, সার ওষুধ কীটনাশক যদি আপনি ব্যবহার না করেন, তাহলে ধানও ওইভাবে হবে। তো আপনি যে বাণিজ্যিক ভাবে মাছের চাষটা করতেছেন সেই জি। ক্ষেত্রে প্রতিদিন খাবার দেওয়াটা কি ঠিক হবে না? হ্যাঁ, প্রতিদিন দিলে দেওয়া যায়, আর না দিলে দিতে পারলে আমি যত খাবার বেশি দিব আমার মাছও অত বেশি অত দ্রুত বৃদ্ধি হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে কেন খাবার দিচ্ছেন? মানে এর কৌশলটা কি? এই- 2 থেকে 3 দিন পর পর দিচ্ছেন। কৌশল দিয়ে আমারও ঘের তো আমার 20-20টা ঘের তো, মানে একদিনে সব জায়গা সম্ভব না। মানে 20-22টা ঘেরের জন্য আসলে প্রতিদিন দেওয়া হয় না। দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন দেওয়া হয়, আমার 2টা ঘেরে দেওয়া হয়। সেই একটা ঘেরে আপনার প্রায় 50-50 করে। তো যদি কোনো ব্যক্তি একটি মাত্র ঘের করে থাকে সেই ক্ষেত্রে তাকে কি বলবেন? সে কি প্রতিদিন মাছের খাবার দিবে? হ্যাঁ, তার যদি মনে শখ থাকে সে ডেলি দিতে পারে, দিলে তো আর লস নাই। মানে প্রতিদিন খাবার দিলে প্রতিদিন loss খাবার দিলে লস নেই, আপনি যত খাবার দেবেন মাছ অত বৃদ্ধি হবে। আর আপনি খাবারটা দিতে পারছেন না যেহেতু আপনার 20 থেকে 22টা এই মুহূর্তে ঘের রয়েছে হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জায়গায়, হ্যাঁ। তার জন্য সম্ভব হচ্ছে না। না, সম্ভব হয় না এই জন্য। তো আজকে যে মাছগুলা তুলেছেন এই মাছগুলা এক ঘের থেকে অন্য ঘেরে আসলে হ্যাঁ, ওই ছোট জায়গা থেকে আপনার বড় বড় জায়গায় নিয়ে জায়গায় গেছি। নিয়েছি। ওই যেখান থেকে নিয়েছি ওখানে আপনার জায়গা হইলে 2 একর, 2 একর, আর এখন যে জায়গা নিয়েছি ওখানে প্রায় 30 একর। 30 একর। হ্যাঁ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রতিটি ঘের
যে মাছগুলো খুব আপনারা দোয়া করবেন মাছ আমরা যেন আমরা আরো বড় ধরনের করতে পারি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়।